থিটা কোণের সাপেক্ষে কি করলাম আমরা বাহু নির্ণয় করলাম। এই বাহু নিয়ে মানে সমকোণী ত্রিভুজ নিয়ে বিজ্ঞানী পিথাগোরাস একটা উপপাদ্য বলছেন, ঠিক আছে। তো উপপাদ্যটা আমরা যখন কোনো অধ্যায় করবো তখন কিন্তু এটার প্রমাণটা করব, কিন্তু আপাতত এই অধ্যায়ের ক্ষেত্রে আমি উপপাদ্য বলতেছি না, আমি শুধু এখানে সম্পূর্ণ মূল কথাটা বলতেছি। সেটা কি পিথাগোরাস বলছে, তাহলে পিথাগোরাসের যে উপপাদ্যটা, ঠিক আছে, এটা আমরা তোমাদের প্রমাণ করব, কিন্তু আপাতত এই অধ্যায়ের ক্ষেত্রে কি হবে দেখেন, এই যেটা আমি একটা কি সমকোণ ত্রিভুজ রাখতেছি, এই সমকোণ ত্রিভুজে এটা তো 90 ডিগ্রি আর মানে সমকোণ, এটার বিপরীত কি হবে অতিভুজ হবে, কি হবে অতিভুজ। আর এইটা যদি থিটা কোণ হয় এটা হবে লম্ব, এটা হবে কি ভূমি। তা তিনি তার একটা উপপাদ্য হচ্ছে কি, সে উপপাদ্য হচ্ছে কি অতিভুজ স্কয়ার, কি হবে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। এটা আমরা প্রমাণটা করব কোন অধ্যায় যখন করাবো তখন। আপাতত মনে রাখি যে কি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। আমরা কিছু প্র্যাকটিস করি, কি করি প্র্যাকটিস করি, ঠিক আছে। এটা যদি এবিসি ত্রিভুজ হয়, খেয়াল করি এটা 90 ডিগ্রি, এটা কি হবে অতিভুজ, ঠিক আছে। এটা যদি থিটা কোণ হয় তাহলে এটা হবে লম্ব, এটা কি হবে ভূমি, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি লিখবো, এখান থেকে কি আসবে অতিভুজ, এখানে অতিভুজ কোনটা অতিভুজ মানে কত AC, AC স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব কোনটা AB, তাহলে AB স্কয়ার প্লাস ভূমি কত BC স্কয়ার। আমরা পরীক্ষাতে সচরাচর এই লাইনটা লিখি না, ঠিক আছে। এই লাইনটা থেকে আমরা প্রমাণ মানে কি পরীক্ষা এটাই লিখি, কিন্তু এইটা হচ্ছে মূলত কি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। কেমন দেখি আরেকটা করি, এটা প্র্যাকটিস 1, প্র্যাকটিস 2 করি, ঠিক আছে। এটা A, এটা B, এটা কি C। এখন যদি থিটা কোণটা যদি এখানে হয় এটা সমকোণ, তো এটা হবে অতিভুজ, এটা হবে লম্ব, তো অতিভুজ লম্ব এরপর আর কি থাকবে ভূমি, তাহলে এটা হচ্ছে ভূমি। তাহলে এখানে কি আছে বলো তো দেখি, অতিভুজ কত AC স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব কত BC স্কয়ার প্লাস ভূমি কত AB স্কয়ার। কত বুঝতে পারছি, ঠিক আছে। দেখি এটা বলতে পারেন কিনা আমি এটা দেখতে যাচ্ছি। এবার আসুন দেখি, এটা যদি আমি কি দিই M দিই, এটা N দিই, এটা O দিলাম, আর থিটা কোণ দিলাম কোথায় এখানে, এটা দিলাম সমকোণ, এটা কি যাবে অতিভুজ, দেখি হবে অতিভুজ। আর এই থিটা কোণ বিয়োগটা কি হবে লম্ব, আর কি আছে ভূমি। তো এই ক্ষেত্রে কি বলবো আপনারা, এখানে বলতো অতিভুজ কত OM স্কয়ার, লম্ব কত ON স্কয়ার, ছোটতে দিছে যদিও, আচ্ছা এখানে ছোটতে না বড়তে দিই, ঠিক আছে। তাহলে ON স্কয়ার প্লাস কি, তাহলে এটা অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব, এটা ভূমি কত ভূমি হচ্ছে M স্কয়ার। কত বুঝতে পারছি। তাই পিথাগোরাস সূত্র মূলত কি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, কিন্তু আমরা পরীক্ষাতে এইটা বা এগুলো লিখি। কেমন গেল এটা। এখন এই যে একটা জিনিস সব সময় যে থিটা কোণ থাকবে, থিটা কোণ থাকবে, থিটা কোণ থাকবে, থিটা কোণ থাকবে, এইটা না। থিটা কোণের জায়গায় A আসতে পারে, B আসতে পারে, C আসতে পারে, আলফা বিটা গামা, তারপরে ফাই, ঠিক আছে, এগুলো সবগুলো আসতে পারে।